ডায়মন্ডকে ভালোবাসার কথা বলে কাছে টেনে নিল রিদান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ডায়মন্ডের বানানো সিঙ্গারা সবাই খাচ্ছে। তখনই রিদানের বাবা বলতে থাকে, আমাদের সোমারও তো সিঙ্গারা কত পছন্দ। তখন সোমার মা বলতে থাকে, সোমাটা এখন জানি কেমন হয়ে গেছে, কারোর সঙ্গে কোনো কথাও বলে না, আর কারোর সঙ্গে মিশেও না। ঠিক তখনই সোমা সেখানে চলে আসে। এসেই বলতে থাকে, তোমরা এখানে সবাই আছো, আমাকে যে ডাকলে না? তখনই ডায়মন্ড বলতে থাকে, দিদি তুমি এসেছো, এসেছো তুমি? তখন সোমা বলতে থাকে, হ্যাঁ ডায়মন্ড, আমি এসেছি। আমি আমি তো এ বাড়িরই একজন, বলো। ঠিক তখনই রিদানের বাবা বলতে থাকে, হ্যাঁ, তুই এ বাড়ির একজন মানে তুই এই বাড়ির রাজকন্যা, একমাত্র রাজকন্যা। তখন সোমা বলতে থাকে, হ্যাঁ, আমি তো রাজকন্যাই, কিন্তু একজন ভুল মানুষকে ভালোবেসে আমি নিজের সবকিছু শেষ করে দিয়েছিলাম, সবকিছু শেষ করে দিয়েছিলাম। তাই আজকে আমি সেই ভুলটা শুধরে নেব। আমি এখনই সিঁদুর মুছে দেব। এই বলে নিজের হাত দিয়ে সোমা সিঁদুরটা মুছে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে সোমা রিদানের কাছে যায়, গিয়ে বলতে থাকে, ভাই, আমি একটা ভুল করেছিলাম, সেই ভুলটা আমি শুধরে নিতে চাই। তুই আমাকে সাহায্য করবি তো? বল, তুই আমাকে সাহায্য করবি? তখন রিদান বলতে থাকে, হ্যাঁ দিদি, তোকে আমি সাহায্য করব। তখন সোমা বলতে থাকে, আমি দীপ্তকে ডিভোর্স দিতে চাই, তুই আমাকে সাহায্য করবি তো? তখন রিদান বলতে থাকে, হ্যাঁ দিদি, আমি তোকে সাহায্য করব, তুই সত্যি ডিভোর্স দিবি? তখন সোমা বলে, হ্যাঁ রে ভাই, আমি সত্যি ডিভোর্স দিব। আমি একটা ভুল করেছিলাম, ভুল মানুষকে ভালোবেসেছিলাম, যে কিনা আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে। তাকে আমি আর আমার জীবনে কখনো জায়গা দেব না। এই বলে সোমা সবাইকে বলতে থাকে যে, আমি এইবার আমার নিজের ভুলটা শুধরে নেব। তখন সবাই মিলে সোমাকে সাপোর্ট করে। ওইদিকে দেখা যাবে বাসর ঘর সাজাচ্ছে অরিজিৎ আর নীল। তখনই অরিজিৎ বলতে থাকে, বড়দা, এটা কিন্তু একদম ভালো হলো না। দেখ, রিদান দুইবার ফুলসজ্জা করছে আর আমাদের বেলা একবার কেন? তখনই বড়দা বলতে থাকে, তুই কিন্তু এখন মার খাবি, বুঝতে পেরেছিস? ঠিক তখনই সেখানে রিদান চলে আসে আর এসে বলতে থাকে, এটা কি হচ্ছে, এখানে কি হচ্ছে এটা? তখনই বড়দা বলতে থাকে, কেন তুই দেখতে পাচ্ছিস না? ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। তখনই রিদান বলতে থাকে, এসব কে করতে বলেছে? কে করতে বলেছে? তখন অরিজিৎ বলতে থাকে, ইস, মনের মধ্যে লাড্ডু ফুটছে, আবার বলছে এগুলো কে করতে বলেছে? কেন? তারপরে দেখা যাবে ডায়মন্ডকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে দেবপ্রিয়া, কুহু আর শেষদি। তখনই দেবপ্রিয়া বলতে থাকে, দেখো তো আমাদের ডায়মন্ড আজকে ডায়মন্ডের মতো চকচক করছে কিনা? তখন রিদান দেখে ডায়মন্ডকে চোখ ফেরাতে পারে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন ডায়মন্ডও লজ্জা পেতে থাকে। ওইদিকে অরিজিৎ বলতে থাকে, কি গো, এই মিষ্টি আমার জন্য এনেছো না? তখন শেষদি বলতে থাকে, না না, এই মিষ্টি ডায়মন্ড আর রিদ ঠাকুরপোর জন্য এনেছি। ওদের তো আজকে ফুলসজ্জা, তাহলে ওরা দুজন দুজনকে মিষ্টি খাওয়াবে না? তখন এই কথাতেই লজ্জা পেয়ে যায় ডায়মন্ড আর রিদান। তখনই দেবপ্রিয়া বলতে থাকে, কি, এবার দুজন দুজনকে মিষ্টি খাওয়াও তো? তখনই অরিজিৎ বলতে থাকে, না না, দাঁড়াও, আগে আমি রিদানকে পাঞ্জাবিটা পরিয়ে আনি। এই বলে রিদানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন নীল বলতে থাকে, আচ্ছা, আমি বরং এখান থেকে চলে যাই, শত হলেও তো আমি বড় ভাসুর। তখন ডায়মন্ড বলতে থাকে, না না দাদা, এই কথা একদম বলবেন না, আপনি আমার দাদা, আপনি আমার দাদা। তখনই এই কথাতেই নীল খুশি হয়ে যায়। তারপর ডায়মন্ড বলতে থাকে, আপনি আমাকে আশীর্বাদ করুন দাদা, যেন আমি আপনাদের সবাইকে নিয়ে খুব ভালো থাকতে পারি। আমাকে সেই আশীর্বাদ করুন। তখন নীল বলতে থাকে, হ্যাঁ ডায়মন্ড, তোমাকে আমি সত্যি মন থেকে আশীর্বাদ করলাম। তুমি অনেক বড় হও, তোমার নাম যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে। তোমাকে দেখতে হলে যেন আমাদের চোখ উঁচু করে দেখতে হয়। তোমাকে আমি আশীর্বাদ করলাম। যা শুনে ডায়মন্ড খুশি হয়ে যায়। তারপরে নীল সেখান থেকে চলে যায়। ওইদিকে অরিজিৎ রিদানকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে আসে। তারপরে রিদান অবাক হয়ে ডায়মন্ডকে দেখতে থাকে। তখন দেবপ্রিয়া বলতে থাকে, আমাদের আমাদের কনেকেই কিন্তু বেশি সুন্দর লাগছে, কারণ রিদান তো চোখই ফেরাতে পারছে না। তখন রিদান বলে, কি যে বলো না তোমরা? তখন শেষদি বলতে থাকে, কিন্তু ওদের ফুলসজ্জাটা হবে কি করে? রিদ ঠাকুরপোর তো কিছুই মনে নেই। তখন এই কথাতেই অরিজিৎ বলতে থাকে, দূর, ভালোবাসা মন থেকে আসে, সেটা কিছু মনে পড়ুক বা না পড়ুক, ওদের ভালোবাসাতেই দেখবে রিদানের সবকিছু মনে পড়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে ডায়মন্ড আর রিদান দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দেয়। তারপরে সবাই ওদেরকে দরজা বন্ধ করে রেখে চলে যায়। তারপরে রিদান ডায়মন্ডকে বলতে থাকে, মিষ্টিটা কিন্তু বেশ মজা ছিল। তখন ডায়মন্ড বলতে থাকে, হ্যাঁ, তোমার পছন্দের দোকান থেকে এনেছি রসগোল্লা, তোমার তো এটা খুব ফেভারিট না? তখনই রিদান সে বলতে থাকে, হ্যাঁ, আমি তো সে হালুম হুলুম রিদান। তখনই ডায়মন্ড বলতে থাকে, রিদান, তোমার সবকিছু মনে পড়ে গেছে? তখন রিদান বলে, না না, আসলে মিষ্টি তো সবারই ফেভারিট, তাই না? আমার সিঙ্গারাও ফেভারিট। তখনই এই কথাতেই ডায়মন্ড বলতে থাকে, হ্যাঁ, বাবা আর মায়েরও তো খুব পছন্দ। তখন রিদান বলতে থাকে, হ্যাঁ, ওনারা তো মাংসের সিঙ্গারা খেতে সে কত দূর যেত, তাই না? বাসার সিংহ, সেও কিনা আবার প্রেম করছে, ভাবা যায়?
তখনই ডায়মন্ড বলতে থাকে, এই রিদান, তুমি যে বাবাকে আগে সিংহ বলতে, সেটা তুমি জানলে কি করে? তখন রিদান বলতে থাকে, না না, আসলে এমনিতে বলে ফেলেছি। তখন ডায়মন্ড বলে, ও আচ্ছা, এমনিতে বলে ফেলেছো তাই না? আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি তো আবার অসুস্থ, তোমার তো আবার কোনো কথাই মনে নেই তাই না? যাও যাও, ঘুমোবে ঘুমোবে, চলো। এই বলে রিদানকে জোর করে নিয়ে খাটে শুইয়ে দেয় ডায়মন্ড, আর বলতে থাকে, ঘুমো ঘুমো। তখন রিদান মনে মনে বলতে থাকে, দূর, কেন যে নিজের জালে নিজে ফেসে গেলাম, কেন যে ডায়মন্ডকে আগে বলে দিলাম না যে আমার সব কথা মনে পড়ে গেছে, এখন আমাকে ঘুমোতে হচ্ছে। তারপর ডায়মন্ড মুচকি মুচকি হেসেই দূরে গিয়ে তারপরে ফোনে কথা বলা নাটক করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ রাজুদা, বলো বলো। তখনই রিদানের মনে পড়ে যায় সে ওদের বাড়িওয়ালা ছেলের কথা। তখন ডায়মন্ড নাটক করে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমার না খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে, তুমি চলে এসো না। ঠিক তখন এই কথাগুলো শুনে রিদান জ্বলতে থাকে আর বলতে থাকে, কি, ওই মোটুটার সাথে কথা বলছে আবার? তারপর ডায়মন্ড বলতে থাকে, না না, আমার স্বামী তো কিচ্ছু মনে নেই জানো তো, স্মৃতি একটুও মনে নেই, তাই আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুমি একটু আসবে? মোটরসাইকেলটা নিয়ে আসলেই হবে, আমি রেডি আছি। ঠিক তখনই রিদান রেগে যায় আর বলতে থাকে, ফোনটা নিয়েই বলতে থাকে, এই, আমার বউয়ের দিকে একদম তাকাবে না, আর আমাদের বাড়ির আশেপাশে যদি তোমাকে দেখেছি, তোমার পেটটা আমি ফুটো করে দেবো। এই বলেই তখনই ডায়মন্ড হাসতে থাকে আর রিদান দেখে ফোনে কেউ নেই। তখনই ডায়মন্ড বলতে থাকে, তুমি কি ভেবেছো তুমি একাই চালাক আর আমি কিছু করতে পারি না? তোমার যে সবকিছু মনে পড়ে গেছে সেটা তো আমি বুঝতে পেরেছি। তখনই এই কথাতেই রিদান চমকে যায় আর বলতে থাকে, ধরা পড়ে গেলাম? তারপরে ডায়মন্ড বলতে থাকে, রিদান, তুমি আমাকে কেন বললে না বলো তো? তোমার সবকিছু মনে পড়ে গেছে, তুমি কেন বললে না আমাকে? আর কেন কষ্ট দিলে বলো তো? আমি কত কষ্ট পেয়েছি তুমি জানো? তখনই রিদান বলতে থাকে, আমি জানি তো ডায়মন্ড, তুমি কষ্ট পেয়েছো। আসলে আমার তো সেদিনই সবকিছু মনে পড়ে গিয়েছিল, যেদিন তোমার কোমর থেকে আমি বোমটা সরাতে গিয়েছিলাম। সেদিনই আমার সব মনে পড়ে গিয়েছিল। তোমাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তুমি তো দৌড়ে ছুটে আমার থেকে চলে গেলে। তখনই ডায়মন্ড সেই কথা মনে করতে থাকে। তারপর রিদান বলতে থাকে, আমার সব কথা মনে পড়ে গেছে। তখন ডায়মন্ড বলতে থাকে, সত্যি? রিদান, সত্যি? এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখন ডায়মন্ড বলতে থাকে, রিদান, চলো। তখন রিদান বলে, কোথায় ডায়মন্ড? তখন ডায়মন্ড বলতে থাকে, মায়ের কাছে। মাকে তুমি বলবে যে তোমার সবকিছু মনে পড়ে গেছে। তুমি জানো মা তোমার জন্য কত কষ্ট পাচ্ছে? তখন রিদান বলে, হ্যাঁ জানি তো, কিন্তু এত রাত করে যাব? সকালবেলা যাব। তখন ডায়মন্ড বলে, কেন এখন নয়? তখন রিদান বলতে থাকে, আমি তোমাকে এই সারা রাত জড়িয়ে ধরে রাখতে চাই, এই রাতটা আমি একদম মিস করতে চাই না ডায়মন্ড। এই বলে ডায়মন্ডকে জড়িয়ে ধরে রিদান। তারপরে ডায়মন্ড বলতে থাকে, সত্যি? সত্যি রিদান? তারপরে রিদানকেও জড়িয়ে ধরে ডায়মন্ড। তারপরে দেখা যাবে ডায়মন্ড লজ্জা পেতে থাকে। তখন রিদান বলতে থাকে, কি হলো, তুমি লজ্জা পাচ্ছ কেন? তখন ডায়মন্ড বলতে থাকে, না না, আসলে এমনিতেই। তারপরেই দুজন অনেক কথা বলতে থাকে। তারপরে ডায়মন্ডকে খাটে শুইয়ে দেয় রিদান আর বলতে থাকে, ডায়মন্ড, তোমাকে আমি খুব ভালোবাসি। তখন ডায়মন্ড বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। তো বন্ধুরা, এই অন্তিম পর্ব তোমাদের কাছে কেমন লাগলো ডায়মন্ড দিদি জিন্দাবাদের? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই সিরিয়ালটি তোমাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কে কে মিস করবে অবশ্যই কমেন্ট করবে। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ।